ডাকসু ভিপি সাদিক কায়েম হাইপ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ছাড়িয়ে গেছে। দর্শক, প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন কয়েকদিন আগে, আর ডাকসু ভিপি সাদিক কায়েম বিয়ে করেছেন। এখন এই দুইটার সাথে যদি তুলনা করেন, আপনি যদি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমান আসায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে আগ্রহ, তাদের মধ্যে যে আলোচনা, এবং ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে আগ্রহ এবং আলোচনা এবং ক্রেজ এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ারিং, এগুলো তুলনা করলে আপনি দেখবেন যে সাদিক কায়েম হাইপ তারেক রহমানের চাইতে অনেক ঊর্ধ্বে, তারেক রহমানকে ছাড়িয়ে গিয়েছে। তবে হ্যাঁ, তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, তার মর্যাদা বাংলাদেশের সর্বোচ্চ, রাষ্ট্রপতি কাগজে কলমে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হলো, পাওয়ারের দিক থেকে বা ইন রিয়ালিটি তো আমরা বুঝি প্রধানমন্ত্রীর উপরে দেশে কেউ নেই। হ্যাঁ, তিনি প্রধানমন্ত্রী হিসাবে সর্বোচ্চ সম্মান সবকিছু রিজার্ভ করেন, ইটস ট্রু। বাট সাধারণ জনগণের আগ্রহের দিক থেকে যদি আপনি দেখেন, তরুণ প্রজন্মের আগ্রহের দিক থেকে যদি দেখেন, সাদিক কায়েমের বিবাহ নিয়ে নানান পর্যালোচনা হচ্ছে যে এটা ঠিক হচ্ছে কিনা, বা বাস্তবে আপনি যদি একটু দেখেন যে দিস ইজ ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, ইন ঢাকা বিশ্ববিদ্যালয়, যে ডাকসুর কোনো রানিং ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে বিবাহ কার্য সম্পন্ন করেছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরাট একটা অংশ, সাবেক বর্তমান, তারা এর সাথে জড়িত। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা উৎসবের আমেজ। রানিং ডাকসু ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদে বসে এভাবে বিবাহ করেছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম তার বিয়ে পড়িয়েছেন। এই যে সামগ্রিক দৃশ্য, চরিত্র, এবং জামায়াত ইসলামের আমির সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেই মসজিদে উপস্থিত ছিলেন, এই দৃশ্য আপনি বাংলাদেশে অতীতে আর কখনো দেখাতে পারবেন না। দিস ইজ ফার্স্ট টাইম। এবং ঢাবি সেন্ট্রাল মসজিদে রানিং স্টুডেন্ট বা ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক স্টুডেন্টই বিবাহ করেছে, এই ডাকসুরও অনেক নেতাই করেছে, এমনকি হাসনাতদের ক্ষেত্রেও আমরা দেখেছি। দ্যাটস ডিফারেন্ট, বাট ইটস কমন। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের যে আগ্রহ এবং এই হাইপটা কোন পর্যায়ে গিয়েছে দেখেন। ডাকসু বিবি সাদিক কায়েম বিয়ে করেছেন। ঢাবি সেন্ট্রাল মসজিদে আকদ সম্পন্ন হয়েছে, তারপরে বৃষ্টিতে ভিজে তারা সবাই শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছে। ডাকসু বিবির বিবাহ অনুষ্ঠানের প্রত্যেকটা পার্ট সমস্ত জাতীয় গণমাধ্যমে এসেছে। যেমনটা তারেক রহমান এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকেছেন, এই সিনেট ভবনের দিকে যাচ্ছেন, পায়ে হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরে দেখলেন, এগুলোর প্রত্যেকটা পার্ট যেরকম নিউজ। ডাকসু বিবি এই সেন্ট্রাল মসজিদে আছেন, এই কালারের পাঞ্জাবি পরেছেন, কান্নায় ভেঙে পড়লেন মোনাজাতের সময়, বের হয়ে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন, অমুকে উপস্থিত হয়েছে, তমুকে উপস্থিত হয়েছে, অমুকে কই তমুকে কই, নানান পর্যালোচনা। এবং জাতীয় মিডিয়ায়, মূলধারার মিডিয়ায় কে বিয়ে করলো বা করলো না, এটা রাজনীতির আলোচ্য বিষয় না, এটা একদম ব্যক্তিগত বিষয়। কিন্তু রাজনীতি সচেতন বা রাজনীতি নিয়ে যাদের আগ্রহ, তাদের সবার আগ্রহ সাদিক কায়েমের বিয়ের দিকে। এবং এমন কোন স্টুডেন্ট নেই, রাজনীতি সচেতন মানুষ নেই যে এই বিয়ের খবর জানে না বা এটা নিয়ে তারা মন্তব্য করে না। আচ্ছা, এটা মনে হয় ফর দি ফার্স্ট টাইম যে কোনো একজন ব্যক্তি বিয়ে করলেন আর তার বিয়ের খবর বাংলাদেশের সমস্ত মানুষ এটা জেনেছে। সাদিক কায়েম বিয়ে করেছে এই কথা জানে না এমন কোনো লোক আছে? সোশ্যাল মিডিয়ায় 6 লাখ প্লাস সমস্ত জাতীয় গণমাধ্যমে এসেছে যে ডাকসু বিবি সাদিক কায়েম বিয়ে করেছে। এবং এর দাওয়াত কারা পেয়েছেন দেখেন, একদম প্রফেসর ইউনূস থেকে শুরু করে মাননীয় স্পিকার পর্যন্ত সবাই, বিএনপির অনেক নেতা, ছাত্র দলের সবাই দাওয়াত পেয়েছেন বলে আমি বিশ্বাস করি। তো এটা জানে না এমন কেউ নাই, সবাই জানে। তো এরকম কোন বিয়ের খবর বাংলাদেশে দেখেছেন? বাংলাদেশে অনেক নায়ক নায়িকা বিয়ে করলে অনেকে জানাজানি হয়, কিন্তু সব শ্রেণী পেশার মানুষ জানে না, তাদের আগ্রহ থাকে না। আমরা কেউ কেউ হয়তো বা জানি, কিন্তু সাদিক কায়েমেরটা সিনেমা পাড়া থেকে শুরু করে ব্যাংক পাড়া, মসজিদের ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম সবাই জানে। এমনকি শাহবাগী নাস্তিক, তাদের মধ্যেও এটা নিয়ে একটা আগ্রহ যে ডাকসু নেতারা একে একে সবাই বিয়ে করছে, ব্যাপারটা কি, এটা নিয়ে গবেষণা হচ্ছে এবং নানান প্রশ্ন অনেকে ছুড়ে দিচ্ছেন। তো দর্শক, মুকেশ আম্বানির ছেলে
যখন বিয়ে করেছিলেন তখন সারা পৃথিবী জেনেছিল, বাংলাদেশের অনেকেই জেনেছিল, মানে সারা জাগানো একটা বিবাহ অনুষ্ঠান ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে সাদিক ক্যাম তার মুকেশ আম্বানির ছেলে না, ওরকম ধনী ব্যক্তির ছিল না, একজন সিম্পল কাপড় ব্যবসায়ীর ছেলে, ধনী পরিবারের সন্তান না, মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। কিন্তু তার যে হাল মাকাম, সাদিক কায়েমের যে তাৎপর্য রাজনীতিতে, তাকে ঘিরে যে জনগণের আকর্ষণ, তাতে তার বিবাহের খবর পুরো বাংলাদেশ জেনে গিয়েছে, জনগণের সমস্ত জনগণ এটা জানে। তো এটা বাংলাদেশের একটা রেকর্ড যে কোনো একজন ব্যক্তি, বেকার একটা ছেলে বিয়ে করেছে আর এই বিয়ের খবর। হ্যাঁ, সাদিক কায়েম বেকার, সাদিক কায়েমের কোনো কর্মসংস্থান আছে বলে আমার জানা নেই। আর রানিং ডাকসু বিবি, তিনি শিবির নেতা, এই অবস্থায় তিনি অন্য চাকরি বা অন্য কোনো কর্মসংস্থান করবেন এটা তো সম্ভব নয়। এরকম একটা বেকার ছেলের বিবাহের খবর বাংলাদেশের, পুরো বাংলাদেশের সয়লাভ, সবার আগ্রহের জায়গা, প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি শেখ হাসিনা সবাই জানেন, সবাই এটা নিয়ে কথা বলছেন, ছাত্রলীগের সাবেক সভাপতিরা সবাই এটা নিয়ে মন্তব্য করছেন, কেউ বিভিন্ন ধরনের রিয়াক্ট দিচ্ছেন। তো দর্শক, তো এই সাদিক কায়েমকে ঘিরে আমার এখানে যে আলোচনার একটা বিষয়, যে সাদিক কায়েমের যে আগ্রহ, সাদিক কায়েমকে ঘিরে জনগণের যে আকর্ষণ, এটা বিশেষ করে তরুণ প্রজন্মের যে আকর্ষণ, সব শ্রেণী পেশার মানুষের যে আকর্ষণ, এটা তারেক রহমানকে ছাড়িয়ে গিয়েছে। এবং তাকে ঘিরে আকর্ষণ তাকে নিঃসন্দেহে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বানাতে পারবে, কারণ তার প্রতি মানুষের আকর্ষণ আছে। এই পরিচিতি, যারা নির্বাচন করতে চায় তারা পরিচিতি অর্জন করতেই কোটি কোটি টাকা অনেকে খরচ করেন, যে আমাকে আগে চিনুক। কেউ নির্বাচন করার কথা বলে আমাদের কাছে পরামর্শ নিতে আসলে আমরা বলি যে আগে নিজেকে পরিচিতি করুন, নিজেকে চেনান সব জায়গায়। অনেক মেথোডোলজি আমরা শিখিয়ে দিই যে এইভাবে এইভাবে নিজেকে চেনাবেন। সেই সাদিক কায়েমকে চেনে না এমন কোনো লোক নাই। এবং কেউ কেউ বলছেন যে বাংলাদেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী, আল্লাহ কবুল করলে অসম্ভব না। তো দর্শক, এটাকে একটা বিরল কাণ্ড বলতে পারেন, একটা মহাকর্মযজ্ঞ। হ্যাঁ, এরকম বাংলাদেশে এর চাইতে অভিজাত, অনেক বেশি পয়সা খরচ করে, বেশি মানুষকে এনগেজ করে বিবাহ অনুষ্ঠান হয়, অ্যাভেলেবেল হয়। এটা জাহামরি একদম এলাহি কাণ্ড তা না, কিন্তু মানুষের অনেকে দাওয়াত পায়নি কিংবা যায়নি, বা দাওয়াত পেয়েও অনেকে যেতে পারেনি, দ্যাটস ডিফারেন্ট। বাট এই অনুষ্ঠানের প্রত্যেক মুহূর্তের মুহূর্তের খবর মানুষ রেখেছে, এবং পত্রিকায় তারা পড়েছে, টেলিভিশনে নিউজ স্ক্রলে তারা দেখেছে। তার চাইতে বড় বিষয়, সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে ব্যাপক প্র্যাকটিস হয়েছে, আলোচনা হয়েছে। এমন কোন সুস্থ এবং শালীন বিবাহ অনুষ্ঠান যেটা জাতীয়ভাবে আলোচিত হতে পারে, একদিকে ভাইরাল বিয়ে আর একদিকে শালীন, কোনো অশালীনতার ছাপ আপনি দেখাতে পারবেন না, কোনো আপত্তিকর ইন্টারেকশন আপনি দেখাতে পারবেন না। তো এটার একটা রাজনৈতিক তাৎপর্য আছে যে সাদিক কায়েম বাংলাদেশের জনপ্রিয় ফিগারদের মধ্যে একজন, এবং তিনি নির্বাচন করলে ভালো করবেন, তাকে ঘিরে মানুষের আগ্রহ এবং আকর্ষণ রয়েছে।